যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে 10 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডিএইচএস এর অধীনস্থ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, গত 1 বছরে যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান চালিয়ে প্রায় 4 লাখ নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় 56,000-এর বিরুদ্ধে পূর্বে গুরুতর অপরাধে জড়িত থাকার রেকর্ড রয়েছে। সংস্থাটি বলছে, জননিরাপত্তার জন্য হুমকি এমন ব্যক্তিদের শনাক্ত করতেই এই অভিযান জোরদার করা হয়েছে। ডিএইচএস এর ডেপুটি সেক্রেটারি লরেন বেজ এক বিবৃতিতে বলেন, যারা শিশুদের ওপর সহিংসতা চালায় বা নিরীহ মানুষের ক্ষতি করে তাদের জন্য যুক্তরাষ্ট্রে কোনো স্থান নেই। প্রশাসন এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি। প্রকাশিত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যৌন অপরাধ, মাদক পাচার, অস্ত্র বহন, প্রতারণা ও জালিয়াতির মতো গুরুতর অভিযোগ রয়েছে। কানসাস, নর্থ ক্যারোলাইনা, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, টেক্সাস, ফ্লোরিডা, মিশিগান ও অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তাদের আটক করা হয়। ডিএইচএস আরও জানিয়েছে, সহিংসতা, যৌন নিপীড়ন ও সংগঠিত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেছে সংস্থাটি। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।